খাও। ঠিক কথা কন না কে? তুমি যেই গাছ লাগাইছো সেই ফল এখন তোমার খাতি হবি বাবু। ঠিক বিয়ে করার সময় আমার ছোট ভাবি তোমাদেরকে নবীজি নির্দেশ দিয়েছেন ফাসবা বিজাতির দিন, তুমি একটা দিনটার পরে তার মেয়েকে বিয়ে করিব, অন্যথায় তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ও দিনটার পরে তার মাইয়ে বিয়ে করে নাই, জিন্সের প্যান্ট পরা মাইয়ে দেখে অন্য হয়ে গেছে, নাল ফেলাইছে সমানে। ঠিক কথা কন না? এখন সেইটারে বাড়ি নিয়ে এসো, জিন্সের প্যান্ট পরা মেয়ে বিয়ে করে বাড়ি আছে, ওর পেটে কি খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী এইরকম বাচ্চা হবে? ওর পেটে হবে ডিপ জোর, আয়ুব বাসু, কানা জাহাঙ্গীর, ঈর্ষা ছিকদার, তোকে পারবার ভিতরে খুব আগে বকি জোরে কোন ঠিক কিনা? আমার ওয়াজ হলো কুনা কুনে নিয়া। ভাই রাগ হইতেছে না আমার ভাইয়েরা? হাদিসে পাকে নবীজি বলেন খায়রু মাতাহিদ দুনিয়া আল মারআতুস সালিহা, নবীজি বলেন যেই ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী আছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ সেই ঘরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী যেই ঘরে, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, মানে সম্পদ দিয়ে যেমন মানুষ সুখ শান্তি পায়, ওরে আল্লাহ স্ত্রীর চাইতে বেশি সুখ শান্তি আর কেউ পুরুষকে দিতে পারে না। ঠিক কিনা জোরে কর? আর ওই নেককার স্ত্রী যার ঘরে আছে, ওর পেট থেকে সোনার সন্তান উপহার দিবে তোমাকে, যেই সন্তান দুনিয়াতে তোমার কাজে লাগবে, মরণের পরে ওই সন্তান তোমার উপকারে আসবে। ঠিক কিনা জোরে কর? আর যদি বদকার স্ত্রী ঘরে থাকে, তাহলে বদকার সন্তান তোমার, বদকার সন্তানের দ্বারা বাপ মার দুনিয়াতে অশান্তির কোনো সীমা রেখা নাই, মরণের পরও অশান্তির কোনো সীমা রেখা নাই। এই যে উসমান হাদি, একটা যুবক ছেলে, এই যে মারা গেল, আপনারা জানেন কিছুদিন আগে উসমান হাদিকে মারলো, শরীফ উসমান হাদিকে মারলো যেই ছেলেটা, তো সেই ছেলেটা পলায় চলে গেছে। এখন পুলিশে তার বাপ মানে ধরে জেলখানার ভিতরে, সে বুড়ো বুড়ি, এখন ছেলের পাপের শাস্তি বাপ মা ভোগ করতেছে দুনিয়াতে জেলখানার ভিতর। আর পুলিশে বাড়ির কাছে কি সন্তান পেটে ধরছি, এটা দুনিয়াতে কেবল শুরু হয়েছে, আর আখেরাতে তো আসলটা রয়েছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বলেন, আমার ছোট ভাই, হয়তো তোমার আব্বা তোমাকে কোরআন শিখাইতে পারে নাই, সেই জন্য তুমি বাপ মার সাথে বিয়াদবি করো না, খবরদার। জোরে কোন ঠিক কিনা? আরে ওই সময় তো হয়তো অত সুযোগ, তারা চেষ্টা তো কম করে নাই, চেষ্টা বহুত করছে, বাপ মা ছেলে মেয়েকে কোরআন পড়ানোর জন্য বহু চেষ্টা করছে, তারপরে তোমার ভাগ্যে নাই, হয়তো তুমি পড়তে পারো নাই, কিন্তু বাপ মার মনে কষ্ট দিও না, তুমি ইচ্ছা করলে এখনো আল্লাহর কোরআন পড়তে পারো। মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়ে দুইটা সেটে শুরু মুখস্থ করা যায় না? 3 দিন জামাতে যেয়ে 4টে শুরু মুখস্থ করে আসা যায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের সন্তানাদি ছোট, ওদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া আল্লাহ পাকের কোরআন ওদের শিক্ষা দিবেন, তাহলে এই সন্তানের দ্বারা দুনিয়া তো আপনার কাজে আসবে, মরণের পরে আপনার কাজে আসবে। ওরে আল্লাহ, এটা কন্যা সন্তান, আমি শেষ করে দিতেছি, কন্যা সন্তানের কথা বলি। হাদিসে পাকে নবীজি বলেন, মানে আলা জারিয়া, তাই 2টে মেয়েকে যারা লালন পালন করবে, তারা আর আমি নবী একই জান্নাতে থাকবো। ওরে আমার আল্লাহ, এটা মুনতাকা হাদিসের ভিতরে এই হাদিসটা উল্লেখ আছে। আমাদের নবীজি বলেন 2 মেয়ের বাপ হলো নবী, আমার সাথে জান্নাতে, নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কয় মেয়ের বাপ? 2 মেয়ের বাপ, তার ঠিকানা হলো নবীর সাথে জান্নাত। তাহলে মেয়েদের কত বড় মর্যাদা দিয়েছে আল্লাহ পাক, ঠিক কিনা জোরে বল বন্ধু রে। আর একটা হাদিস আছে, 1 মেয়ের বাপ যারা, তারা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে বোঝা যাইতেছে মেয়ের বাপ মানে হইতেছে জান্নাতি মানব। মেয়ের বাপ এখানে আছেন নাকি? আমি আছি। মেয়ের বাপ কিটা কিটা দেখি হাদিসের মানে, ওরে আল্লাহ যা জান্নাতি মানুষ নিয়ে আজকে ওয়াজ করতেছি, আল্লাহ তুমি কবুল করে না, সবাই আমিন বলেন। তবে শর্ত হলো মেয়েকে জান্নাতি মেয়ে বানানো লাগবে, ঠিক কিনা? যদি জাহান্নামী মেয়ে বানান আর জান্নাত স্বপ্নে দেখেন, তাহলে তো হবে না। কারণ এটাও হাদিসে আসছে, একটা জাহান্নামী মেয়ে একা জাহান্নামে যাবে না, তার পরিবার থেকে 4 জন পুরুষ সাথে নিয়ে জাহান্নামে যাবে। বাপ, ভাই, স্বামী এবং ছেলে। কয়জন? 4 জন। বাপ, ভাই, স্বামী এবং ছেলে, এই 4 জনকে নিয়ে যাবে জাহান্নামে। তাহলে মেয়েকে যদি জাহান্নামী বানান, তাহলে কিন্তু আপনার জাহান্নাম মাফ হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য মেয়েকে জান্নাতি বানাইতে হলে 4টে গুণ মেয়ের ভিতরে থাকা লাগবে। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন 1 নম্বর গুণ হলো সে নামাজি হবে, অর্থাৎ আপনার মেয়েকে নামাজি বানানো লাগবে, 5 ওয়াক্ত নামাজি।
দ্বিতীয় নম্বর গুণ হলো রমজান মাসের রোজাদার। তৃতীয় নম্বর গুণ হলো ও আহসানাত ফারজাহা, সে তার শরীরের ইবাদত করবে, পর্দা নসিনে হওয়া লাগবে। আর চতুর্থ নম্বর জান্নাতি নারীর গুণ হলো সে তার স্বামীর হাতে মুরিদ হবে। জোরে কও। স্ত্রীর জন্য তার বড় পীর হলো তার স্বামী। কথা বলেন না কেন? এটা আমার কথা না, নবীজি বলেন ওয়ালমার আতাল মুতিআত লি যাওজিহা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ফাসাইলে ইলম নামে একটা কিতাব লিখছেন, সেই কিতাবে এই হাদিস খানে উল্লেখ আছে। নবীজি বলেন 3 প্রকার মানুষ বিনা হিসেবে জান্নাতি। তার মধ্যে ওই স্ত্রী যে স্বামীর আনুগত্য করে, স্বামীর মনে কষ্ট দেয় না, ব্যথা দেয় না, এই স্ত্রীকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। তাহলে আমার মায়েরা বোনেরা, শেষ করে দেবো? না 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 না, বই বই শোনাতে ভাবনের কথা। আমি তো ব্যবসা চাল এখন করি, আর কোনো কথা নাই। দাঁড়া কথা ফাঁসে দরকার নাই না, তা বলতেছি না, মানে কি শেষ করে দেবো না? না 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 না, কি কয় কেবল আরম্ভ করলেন।